যে এবার বিষয় সম্পত্তি সব ছেড়ে দেবে। তিনি বলেছেন যে তাকে বেশি খুশি করবেন তার হাতেই সব তুলে দেবেন বলেছেন। হাজারবার বলেছেন। তিনি বলেছেন যে তাকে যত্নআত্তি করবে তার নামেই উইল। বিচারাম বাবু কি ভালো, তিনি তিনি আমার কত আদরের বেয়াই। দীপু শোন, এবার থেকে শ্বশুরকে আদর যত্ন সব করতে বেলের পানা। শ্রীধর, এই শ্রীধর, শোন, বাজার থেকে দুটো কচি ডাব নিয়ে আয়, আর হ্যাঁ একটা পাকা বেলও নিয়ে আয়, পানা করবো। যা যা, চলে যা চলে যা। হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? তুমিও কিছু আনতে দাও। সিদ্ধার দুটো ক্ষীর কদম, সঙ্গে দুটো পিচ্ছি ভোগ, এই আমার জন্য এক ঠোঙা পপকর্ন, ছানার জিলিপি, এক ভার বয়দি, আর শোন, পাঞ্জাবির দোকান থেকে এক ভার মেটে চচ্চড়ি, দুটো পাকা ডাব, একটা কচি বেল, মিষ্টি দোকান ভেটে চচ্চড়ি। যাই, আমিও রান্নাটা বসিয়ে দিয়ে গেছি। হ্যাঁ যাও যাও, তুমিও যাও। যাচ্ছি তো। আচ্ছা নগেন বাবু, একটা কথা কিন্তু আপনি বললেন না, বাবাকে আপনি ধরলেন কোথায়? আগে ওই বর্ধমান স্টেশনের প্ল্যাটফর্মের ধারে বসে লাইনের উপরে পা ঝুলিয়ে আপনার বাবা তখন কলা খাচ্ছিলেন, দিশি বর্তমান কলা। আরেকটি কাঁচা কলা পাশে রেখে দিয়েছিলেন ওই পাকার পরে খাবেন বলে। তো আমি সেটি অনেক দূর থেকে লক্ষ্য করলুম এবং সঙ্গে সঙ্গে মাল কট। বাবাকে তো আপনি চেনেন না। ডোন্ট বি সো সিলি ম্যান। আপনারা যে বিজ্ঞাপনটি দিয়েছিলেন সেই কাটিং থেকে চেহারা, বয়স, পোশাক সব মিলিয়ে নিলাম। তারপরে চুপি চুপি এগিয়ে ওই কাছাটা টেনে ধরতেই লাইনের উপর দিয়ে পাই 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 ছুটলো আমাদের বেচারা বাবু, ছুটলো। আমার ভীষণ দেখতে ইচ্ছে করছে। মশাই, বেচারাম বাবু ছুটলেন, তাহলে আপনি ছুটছেন কেন? থামুন। হ্যাঁ, তারপরে অনেক ছুটে আমি পাকড়ালাম, বললাম মশাই আপনার আক্কেল আছে? এই বুড়ো বয়সে দিনের বেলায় লাইনে ছুটছে, ট্রেনে কাটা পড়বেন যে। তাতে কি বললেন? বললেন আমার যে কেউ নেই, আমার কিছুই নেই, আমার সাজানো বাগান শুকিয়ে গেছে নগেন। মিথ্যে, ডাহা মিথ্যে কথা। আমিও তাই বললাম। ওই নগেন পাঁজার সঙ্গে সব পিঁয়াজি করবেন না বস, এসব ড্রিবলিং করে আপনি আমার কাছ থেকে পার পাবেন না। সে অনেক করে বোঝালুম, বললুম ঘরে চলুন বেচারাম বাবু, সেখানে সুখ পাবেন, শান্তি পাবেন, মাছ এলে মাছের মুড়োটা পাবেন, গরু দুইলে দুধ পাবেন, আবার যদি মশা কামড়ায় একটা গোটা মশারিও পাবেন। ভাগ্যিস আপনি কাল বর্ধমান স্টেশনে ছিলাম মানে আমি তো ওখানেই থাকি। শুধু বর্ধমান কেন, বর্ধমান এবং খড়গপুর এই দুটো মেন স্টেশনে আমি পাহারা দিই। পাহারা দেন মানে? মানে ওয়াচ করি। আরে ওই দুটো মেন স্টেশন দিয়েই তো শতকরা 90 জন পলাতক নিরুদ্দিষ্ট পাস করে। আমি তাদের ধরি। হরো? আগে হ্যাঁ। কিছু মনে করবেন না, এটাই কি আপনার পেশা? আগে হ্যাঁ, আমি বর্ধমানের নগেন পাজা বাড়ি থেকে পালিয়ে ধরা, এটাই পেশা। সে ভালো কথা শুভেন্দু বাবু, এই বাড়ি থেকে পালিয়ে ধরে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যাপারে আমার কিন্তু একটা রেট আছে। আহা, রেট তোমার যা আছে তা তুমি পাবে। তোমায় কি আমরা ফাঁকি দেবো ভেবেছো? ছি 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 ছি। তবে কথা হচ্ছে রেট তো আমার একটা নয়, অনেক ডিফারেন্ট রেট আছে। তাহলে আমি এক কাজ করি, আপনাদের ওই রেটগুলো শুনিয়ে দিই। শুনুন, 20 থেকে 25 বছরের ছেলে, হতাশ প্রেমিক, বাড়ি ছেড়ে চলে গেছে, তাকে যদি ঘরে পৌঁছে দিই তার রেট হলো 150 টাকা। বাড়ির বউ টিভিতে নামবে বলে বাড়ি ছেড়ে চলে গেছে, তাকে যদি বাড়ি পৌঁছে দিই তার রেট হলো 1200 টাকা। বেকার যুবক 5 টাকা চার আনা।
সুন্দরী অবিবাহিতা, চিবুক ভাঙা, হাসলে গালে টোল পড়ে, তার রেট হলো 5,000। আর ওই একই চেহারার বিধবা হলে 5,500। তা আপনারা কাজ করুন, ওই এই রেটগুলোর মধ্যেই না আপনার বাবার রেটটা ঠিক করে ফেলুন। আচ্ছা আচ্ছা, ওটা আমরা আপনাকে ভেবে পরে বলছি। আচ্ছা তাহলে সব সেট। আমি তাহলে বেচারাম বাবুকে ডেকে আনি। আরে ও বেচারাম বাবু, ও বেচারাম বাবু, এই তো রে। বাবা ছাড়া ছাড়া ছাড়া। এ কি ওমা, এটা কি হয়েছে? কি কষ্ট, কি ভোগান্তি, কেন এভাবে নিজেকে কষ্ট দিলেন বাবা? বাবা, আমি তোমার বন্ধু বলছি। বাবা, আগে ডাব দেবো না বেরির পানা দেবো? বাবা, এই নিন, স্ট্র দিয়ে দিয়েছি। দেখো দেখো, কি তেষ্টা পেয়েছে। চোখ তোমার জামাই ডাক্তার নিয়ে আসছে, চান করবে? না, চান- না মানে এই অবস্থায় এবার চান কি করবে? বাবু এই যে আমরা মেটে চচ্চড়ি। বাবা, এই নিন, মেটে চচ্চড়ি। বাবু, ও বেচারাম বাবু, একে পাঠা ভিডিও ছুরি না বাবু, দীক্ষা নিয়েছি না। কেন কেন? এই তো বেচারাম বাবু, আপনাদের পরম পূজনীয় পিতা ঠাকুর। নিয়ে যান একে। ছ্যা ছ্যা, কি কাণ্ড! ছ্যা। কি কাণ্ড হলো দেখি। বেরো, উদর পিন্ডি উদর খানে চাপাতে এসেছে। তার মানে ভুল করেছেন মশাই, ভুল। ভুল কেন করব? মিলিয়ে নিন যা যা লিখেছিলেন বিজ্ঞাপনে। এই দেখুন, পরনে নীল লুঙ্গি, গায়ে গেরুয়া পাঞ্জাবি, মুখে আবার খোঁচা খোঁচা গোপদারি, চোখে চশমা, বগলে ছাতা, এখন ওর টেবিলে আছে। আর শুনুন, আর কি চেয়েছিলেন? হাঁপানি, তাও আছে। মশাই হাঁপান তো। পুরস্কার দিন, আমি যাচ্ছি। কিন্তু ওকে কেন নিয়ে যাবো আমি ওর নিজের বাড়ি থেকে? এই, তুমি কে হে? আমায় চিনতে পারছো না বেয়াই? আমি তোমাদের পেঁচু। পেঁচু? এলে কচু। এই, আপনাদের সমস্যাটা কোথায়? হ্যাঁ, চুলে মিল, দাড়িতে মিল, তবু কিসে যে আটকাচ্ছে? আপনার বেয়ের চেয়ে কোন অংশে কম? এই দেখুন মশাই, এক কথা নিয়ে তখন থেকে ঘ্যান ঘ্যান প্যান প্যান করেই যাচ্ছে। ঠিক। আপনাদের 5 মিনিট সময় দিয়ে ভেতরে যাচ্ছি, তার মধ্যে ভেবে দেখুন সহজে যাবে না আমার অন্য পথ দেখতে হবে। চলুন তুমি মশাই, চলো। নবীন, আচ্ছা মশাই, চুপ করে বসুন তো। এই বসবো কি? গা কাঁপছে যে। তা আপনি তো মহা সম্পদ। ওতে ব্যান্ডেজটা খুলতে গেলেন কেন? তা কি করবে? আরে ওরাও যে মেটুনি দিয়ে পেছনে এটুনির মতো লেগে রইল। আরে আমি তো মাছ মাংস ছুঁই না। জানিয়েছি না? হয় দীক্ষা, একদিন না হয় খেতে, আজকে ওটা খেলে নেই সিগারেট। শুনুন, নিন আগে দুগুণ। তখন থেকে বলছি মশাই, আমাকে কলা বাগানে যেতে হবে। সেখানে নন্দ মিস্ত্রির বউয়ের কোলের একটা 10 মাসের শিশু হারিয়ে গেছে। সেই শোকে আবার বউটাও পাগল হয়ে গেছে। সেখানে আমাকে সেই বউয়ের কোলে একটা 10 মাসের শিশু ভিট করতে হবে। তা ভাবতে পারেন কিরকম সিরিয়াস কন্ডিশন। বলছিলাম কি নগেন, যদি সুবিধে হবে বুঝো, আমাকে ওই কলা বাগানে বইয়ের কাছেই রেখে এসো। আপনার কোনো বুড়ো মতো জ্ঞান নেই? এত বড় বুড়ো ধান্দা, নন্দ মিস্ত্রির বউয়ের কোলে চেপে দুধ খাবে। চুপ করুন না। বসুন দেখি। রাজা মহারাজা পাল্টে দিল।
তুমি তাজা। মানে কেটে মারো, কি কাণ্ড! একেবারে বোকা বানিয়ে দিয়েছে। খালি খালি মিষ্টি কিনে বাবুদের একদম পয়সা গেল, আর আমার দৌড়ে দৌড়ে জিপটা বেরিয়ে গেল। এই যে প্রদীপ বাবু, আমি যে আপনাকে 5 মিনিট সময় দিয়ে ভেতরে যেতে বললাম, কি ঠিক করলেন? আপনি একে মেনে নেবেন নাকি আমাকে কোনো ঘুরপথ ধরতে হবে? কি লোক দেখেছেন দাদা? একটু আগে ওকে আমি যা যা বলে দিল, তুমি আবার তাই তাই শোনাচ্ছে। বড় খোকা, আয় বড় খোকা, তুই আমার কত আদরের প্রথম পুত্র। ভয় পাচ্ছিস কেন? আমি তো তোর বাবা। বাবা, বাবার ফ্রাঙ্কেনস্টাইন উঠে এসেছে। বাবা, বাবা, এই গেল কেন নগেন? ভালো করে আদর করতে পারলাম না বলে? না 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 না, বসুন তো বসুন তো। এই যে মাঝখানে ছিলেন না, তাই একটু অভ্যেস করতে দেরি হচ্ছে। সে কিছুদিন থাকুন না, দেখুন সব জলভাত হয়ে গেছে। বলছেন ইনি আমার বাবা? বাবার তো বাত ছিল, এনার কই? এই মজা, এরা তো বাদই নেই। নেই তবে ও কিছুদিন মনে রেখে দিন হয়ে যাবে। হ্যাঁ, তবে বাদ হবে, তার জন্য বসে থাকবো। আচ্ছা, আপনারা কি চান যে বেচারাম বাবু পায়ে চিরকাল বাদ থাকুক? নিশ্চয়ই না। বাদ ছেড়ে গেলে আনন্দ করবেন কিনা? ষষ্ঠী তলায় হরি লুট দেবো। তবে দিন হরিণ লুট ও বাদ ছেড়ে গেছে। এ মশাই, তুই হেঁটে দেখি নিন না। কদম কদম বাড়ায় যা, কদম কদম বাড়ায় যা। জানিয়া, প্রথমে ভেবেছিলাম ভুল করে ভুল লোক ধরে এনেছি, কিন্তু তুমি দেখছি পুরো 8 ঘাট বেঁধে জোর চুরি করতে নেমেছো। তোর চুরি কেন? এই স্যাম্পেলটা তো আমি খারাপ বানিয়ে স্যাম্পেল? এ কি গোয়ালের গরু নাকি যে হারিয়ে গিয়েছিল, ফিরে এসেছে, মিলিয়ে নিয়ে আবার গোয়ালে ঢুকিয়ে দেবো? ও বাবু, দেখে যাও, দুটো দাঁত। এ আমাদের বুড়ো বুড়ো দাঁত ছিল না? মাই গড, তাই তো দাম। কি রঙের বাবু? দাঁত এলো কোত্থেকে? হ্যাঁ? এ ওটা তো আক্কেল দাঁত। আক্কেল দাঁত কারোর সামনে গজায় নাকি? এ ও আশেপাশে স্পেস ছিল না? বলে কি? আমি বুঝতে পারছি না, সমস্ত মেজর মেজর পয়েন্টে যেখানে মিলে যাচ্ছে, সেখানে সামান্য দুটো দাঁতে কেন আটকা? ঠিক আছে, সব ব্যবস্থা আছে আমার কাছে। বলছি না, আপনার চতুর্দিকে বিপদ। ঘরে দাদা বৌদি, বাইরে উকিল শ্বশুর। বেশি দেরি করলে বেটা শ্রীধরও কিন্তু শেয়ার চেয়ে বসে। আর 2 দিন বাদে উকিল শ্বশুর মিস্টার ছি 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 কিন্তু আপনাকে কল্লা দেখা। অত সস্তা নয়। নিজের কানে শোনা মা, সেই চক্রান্তে চলছে। আমি ঠিক করেছি, না না, বুঝলাম কি, আপনি এটাই না নিজের বাবা বলে মেনে নিন। ওই বেচারা কোন জায়গায় বসান, দেখবেন সব সম্পত্তি দখল নিয়ে তিনি সব আপনারই হাতে তুলে দেবেন। এই ডাক মা, বাবা বলে ডাক। কিন্তু আমি স্বীকার করলে ওরা স্বীকার করতে যাবে কেন? করবে না। আরে এসব ক্ষেত্রে কেউ নিজের বাবাকেও স্বীকার করে না। কোর্টে যাবে তো যান না, আমরা বলবো প্লাস্টিক সার্জারিতে বেচারাম বাবুর শ্রীমুখ পাল্টে গেছে। তারপরে তাই ভারতবর্ষের কোর্ট চললো সাবান। 14 বছর ধরে এই কোর্ট ফি গুনতে গুনতে শুভেন্দু বাবুর বিবাদী বাপের নাম খগেন। বাপ বাপ বলে মেনে নেয়। কিন্তু
বাবা আবার বল বাবা আবার বল খেয়েছো ভাত আমি কোনো জীবনেও পাইনি বলছে তো বাবা তুই আর বলেছে নগে তিনবারে যে সত্যি হয় তা বলুন তো মা একবার ঠিক তো কি এসে যায় সারা জীবন তো বাবা বলতেই হবে এখন থেকে যত রিহার্সাল দেবে তত জড়তা কেটে যাবে ধুর আমি বললুম তো আমার লজ্জা লাগছে নগে পুরো যে কেটে গেল ওকে ধরো হ্যাঁ মশাই আপনার বুড়িকে ঘুড়ি যে কেটে গেল ধরে রাখবো নিচে গিয়ে ধরুন যান পুরু ও পুরু আমি খাচ্ছি ও পুরু যা চলছে শেষে আমাকেই না বাবা বলে ডাকতে হবে শুভেন্দুবাবু আমার টাকা পয়সা মিটিয়ে দিন আপনি এখনো বসে থাকবো না কেন বেটা এত ইনভেস্টমেন্ট করেছি সব উসুল করতে হবে না টাকা না পাওয়া অব্দি আমি এখানেই ঘাঁটি করবো তা শোনো বাবা তুমি কিছু কাজ করো তুমি চালের জলের ব্যবস্থা করো সাথে এক বাটি সরষের তেল নিয়ে আসো আমার গায়ে খুব ভালো করে মাখিয়ে দেবো। আমার গা কত কেমন যেন